এদের একটা স্বভাব হচ্ছে ঢেস মেরে কথা বলা, ডাইরেক্ট বলবেন, ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। ওই রাধারানীর ঘরে যাওয়ার বদলে চন্দ্রাবলীর ঘরে চলে গিয়েছিল না, বলছে তোমার বাবু যাওয়ার অনেক জায়গা, আমাদের তো বিনোদিনী ছাড়া কেউ নেই, তাই বিনোদিনী যদি আমার প্রতি রুষ্ট হয়ে যায় আমি কোথায় যাব বলো? তোমার যদি এ রুষ্ট হয়ে যায় তার কাছে, সে যদি রুষ্ট হয়ে যায় তার কাছে, তুমি যার হোক কাছে চলে যাবে, আমার তো বাবু যাবার রাস্তা নেই, তাই আমি ওই মিলন করাতে পারবো। দুতি, আমি কথা দিচ্ছি তোমার নাম আমি বলবো না, তুমি ওই পাশে থেকে মিলনটা করিয়ে দিও, দাও না দুতি। আমি জানি তুমি চাইলে সব পারো, তোমরা বিনোদিনীর সখী, তোমরা পারো না এমন কোনো কাজই নেই, দাও না মিলন করিয়ে। এত করে বলছো? হ্যাঁ গো এত করে বলছি। ঠিক আছে শোনো, আমি মিলন করাতে পারবো না, আমি মিলনের একটা বুদ্ধি দিতে পারি, আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে। কি বুদ্ধি? কি বুদ্ধি? শোনো তবে। মালিনীরা বেশে যদি ও যেতে পারো, মালিনীরও বেশে যদি যেতে পারো, মালিনীরও বেশে যদি যেতে পারো, মালিনীরও বেশে যদি যেতে পারো, ভাঙিলে ভাঙতে পারে বিনোদিনীর মান, ভাঙিতে পারে বিনোদিনীর মান, আজ ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান, ভাঙিতে পারে বিনোদিনীর মান, যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, মালিনীর বেশে কিষণ যেতে কি পারবে, হরে হরে মালিনীর বেশে কিষণ যেতে কি পারবে, মালিনীর বেশে কিষণ যেতে কি পারবে। এই যে মালিনীর বেশে কি যেতে পারবে? বলো বলো। মালিনীর বেশে? ও মা, মালিনী কাদেরকে বলে গো? হ্যাঁ, যারা মালা বিক্রি করে, ফুলের মালা, মালা গাঁথে, মালা ফুল তোলে, তাদেরকে মালিনী বলে। মালিনী ছেলে না মেয়ে গো? মেয়ে। গোবিন্দ ছেলে না মেয়ে গো? মেয়ে। তাই বলো, এরম কথা বললে তো গোবিন্দের হার্ট অ্যাটাক হয়ে যাবে। এই জগতে যারা আমরা নারী পুরুষ বিভেদ করি, সবাই আমরা নারী, পুরুষ হলেন একমাত্র অনাদির আদি শ্রী গোবিন্দ, তাকে মালিনী সাজতে হবে। মানে কি সাজতে হবে? আমি সাজবো নারী? এত বড় কথা! দেখো গোবিন্দ, আমি সাজতে জোর করিনি, আমি বলেছি যদি তোমার ইচ্ছে হয় মিলন করার তাহলে সাজবে, আর যদি মনে হয় না মিলনের প্রয়োজন নেই, সাজার প্রয়োজন নেই, তুমি বসে বসে চিন্তা করো কি করবে, আমি ফুল তুলে নিয়ে চললাম, বিনোদিনী বসে আছে পূজার জন্য। চলে গেলে হবে? এখন তোমরা বিনোদিনীর সখী, তোমরা যা বলবে তাই এখন করতে হবে, ঠেলায় না পড়লে বিড়া, যা বলবে তাই করতে হবে। তার সাজতে যখন হবে, দেরি করে আর লাভ কি বলো? দাও সাজিয়ে দাও। আমি তো আগেই বললাম আমি কিচ্ছু করতে পারি না, শুধু বুদ্ধি দিতে পারি। কে সাজাবে এখন তুমি ভাবো? আরে মেয়ে কে সাজাবে? তোমাকে যে সাজায় তাকেই ডাকো। কে গো? কে সাজায়? যোগমায়া মহামায়া। যোগমায়া মহামায়াকে স্মরণ করেছি, আর মহামায়া এসে সুন্দর করে মালিনী বেশে সাজিয়ে দিয়ে। সুন্দর করে মালিনী বেশে সেজে দাঁড়িয়েছি,
দুতির কাছে। বাবা ও শ্যামনগর, এতদিন তোমাকে এক রূপে দেখেছি, আজ এক রূপে রাখছি। বাবা বাবা, মেয়ের সাথে তোমাকে তো ভারী সুন্দর লাগছে, কিন্তু এ কি সব গন্ডগোল হয়ে গেছে। যা সব কি গন্ডগোল হয়েছে? ও দুতি, ও দুতি, আরে কি গন্ডগোল হলো? বলে গন্ডগোলটা হলো তোমার জোড়া ভরই আর বাঁকা নয়। সাজটা তো ভালো হয়েছে, হ্যাঁ, কিন্তু তোমার জোড়া ভুরু বাঁকা নয়ন যে দেখবে সেই চিনে ফেলবে, আর চিনে ফেললে তো রাধারানী ডাকবে না, তাহলে সাজাটা হলো তোমার বৃথা। এই যে যোগমায়া, কি সাজালে তুমি? বলে যে চেনা যাচ্ছে, চেনাই যদি গেল সাজিয়ে কি লাভ হলো? বলে দেখো গোবিন্দ, আমি সুন্দর করে সাজাতে পারি, জোড়া ভুরু বাঁকা নয়ন কি টেনে সোজা করে, ওটা আমার দ্বারা হবে না। এবার তুমি দেখো কি হবে। তাহলে কি হবে? ও দুতি, আরে দাঁড়াও না, চিন্তা করছি তো, ভাবতে দাও। এই যে নাগর, জোড়া ভুরু বাঁকা নয়ন নিয়ে সমস্যা তো, আর কোনো সমস্যা নেই তো? বড় করে ঘোমটা দিয়ে দাও, আর কেউ চিনতে পারবে না। নিতাই গৌর হরি হরি। হ্যাঁ, আমার চেনা যাচ্ছে নাকি? জোড়া ভুরু বাঁকা নয়ন দেখা যাচ্ছে না তো? এই যে নাগর, তোমাকে আর কিন্তু মোটামুটি রূপের দিক থেকে কেউ চিনতে পারবে না, তবে খুব সাবধান, সখীরা কিন্তু খুব চালাক, সাবধানে যেও। হ্যাঁ বেশ। দুতির থেকে বিদায় নিয়ে গোবিন্দই আমার ব্রজের পথে পথে চলছেই, আর চিৎকার করে বলছে, কে মালা নেবে, কে মালা নেবে? ও তোরা কে মালা নেবে গো, ও গো ব্রজবাসী, তোরা কে মালা নিবি গো, ও ব্রজবাসিনী। তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরা কে মালা নিবি গো, ও ব্রজবাসিনী। মালা এক গাছি নয়, এ মালা এক গাছি নয়, এ মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, ও মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালার ডালা এনেছি, তোরা কে মালা নিবি গো। নিতাই গৌর হরি 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 গো। তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরা কে মালা নিবি গো, ও ব্রজবাসিনী। তোরা কে মালা নিবি গো, ও ব্রজবাসিনী। মালা বিক্রি করতে করতে চলেছে শ্যামনগর, সেই সর পৌঁছে গেছে বিনোদিনী শ্রুতিমূলে। এই ললিতা, যা গিয়ে মালিনীকে নিয়ে আয়, আমি একটা মালা নেব। তুই মালা নিয়ে কি করবি? আরে দেখ, যে মালাটা গোবিন্দের জন্য আমি গেঁথেছিলাম সেটা তো মান করে ফেলে দিয়েছে, এখন দুতি বধূকে আনতে গেছে। বধূকে নিয়ে এলে একটা তো গলায় মালা দিতে হবে, তবে মিলন হবে। এখন তো মালা গাঁথার সময় নেই, তাই একটা মালা কিনে নিতে হবে। যা গিয়ে ডেকে নিয়ে আয়। সখীরা গিয়ে মালিনীকে ডাকছে, ও মালিনী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো শোনো, এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। 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 মালিনীকে নিয়ে এসে বসানো হয়েছে বিনোদিনীর পাশে। আর বাবা বিনোদিনীর পাশে বসে গোবিন্দ আগে কি ঠিক করছে গো? ঘোমটা ঘোমটা যদি সরে যায় কিছু বলার অবকাশ থাকবে না। হ্যাঁ, ঘোমটা ঠিক আছে, একদম ঠিক আছে। বাবা বাবা বাবা, ও মালিনী, তোমার মালাগুলো কি সুন্দর, আমি এর আগে এত সুন্দর মালা দেখিনি। বিনোদিনী বলছে, মালাগুলো সুন্দর হবে না কেন? ও কি হাতে গাঁথা মালা? কিসের মালা? যোগমায়া মায়া বলে সৃষ্টি করে দিয়েছে, তা তো সুন্দর হবে, মায়া বলে সৃষ্টি করা জিনিস। বাবা বাবা, এর আগে এত সুন্দর মালা তো আমি এই মালাগুলো তুমি গেঁথেছো মালিনী? হ্যাঁ গো, সত্যি কি অপূর্ব তোমার হাতের কাজ। এই যার হাতের কাজ এত সুন্দর, না জানি
একে দেখতে কত সুন্দর, তাহলে একবার দেখা দরকার আছে, দেখি। ও মা, দেখবো কি করে? কেন গো? এক হাত ঘোমটা দিয়েছে, হ্যাঁ, বদন তো দেখাই যাচ্ছে না। না, ব্যাপারটা তো সুবিধের নয়। এত বড় ঘোমটাধারী মালিনী, আমি বৃন্দাবনের বিনোদিনী, সবাইকে চিনি। এত বড় ঘোমটাধারী মালিনী তো বৃন্দাবনে আগে কোনোদিন দেখি না। তুমি কি বৃন্দাবনে নতুন এলে? এই রে, সন্দেহ জেগে গেছে। হ্যাঁ গো, আমি বৃন্দাবনে নতুন এসেছি। ও তাই বলো, তা নতুন যে এলে, তোমার নাম কি? আমার নাম, আমার কৃষ্ণ থেকে মেয়ে হয়েছে, কি নাম হবে গো? কৃষ্ণ থেকে মেয়ে হলে কি নাম হয়? আমার নাম কি জানো? রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে। ও গো সবাই বলে, কি বলে, কি বলে? কৃষ্ণা মালিনী শোনো শোনো ও রাজনন্দিনী। রঙে কালো বলে, রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। রঙে কালো বলে, ও রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। বাবা 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 বাবা, তোমার নাম কৃষ্ণা? এই শোনো না, আমার বধূর নাম না কৃষ্ণ। তোমার নামের সঙ্গে আমার বধূর নামের কিন্তু খুব মিল আছে, আর গায়ের রংটা তো একেবারে এক। এই শোনো না, শোনো না, তোমাকে না আমার ভারী পছন্দ হয়ে গেছে। আমাকে? হ্যাঁ গো, তা পছন্দ, এত পছন্দ হয়ে গেছে, তোমাকে ছাড়তে ইচ্ছে করেছে না। রে, যদি না ছাড়ে কৃষ্ণ আসবে কি করে? এই তোমার সঙ্গে আমি সই পাতাবো। বাহ, ভালো কথা বলেছে এতক্ষণ পরে একটা। কি গো, তুমি আমার সঙ্গে সই পাতাবে? বিনোদিনী বলছে আমার সঙ্গে সই পাতাবে। কেন পাতাবো না বিনোদিনী? কিন্তু আমার যে 3টে শর্ত আছে, আমার শর্ত যেই মানে আমি তার সঙ্গেই বন্ধুত্ব করি। ও বাবা, শর্ত আছে, তা শুনি কি শর্ত? এই যে সই পাতানো মানে কি গো বাবা? বন্ধুত্ব করা। তোমার আমার বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না, প্রথম শর্ত থাকবে। আমরা যে যত দূরেই থাকি না কেন, হৃদয়টা যেন এক থাকে। বাহ, এ তো খুব ভালো কথা। দ্বিতীয় শর্ত কি? তোমার আমার মধ্যে কোনো মান অভিমান চলবে না। হ্যাঁ গো মা, রাধারানী মান করে বসে আছে, শর্তই দিয়ে দিয়েছে, সই হলে মান অভিমান চলবে। এটাও ভালো কথা, ঝামেলা মিটিয়ে নেওয়াই ভালো। তৃতীয় শর্ত, দেখো, সমস্যা হলে মিটিয়ে নেব, কিন্তু তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না। আমি তো তোমার থেকে মুখ ফিরিয়ে থাকবো না। কি রাজি আছো? একবার সই পাতাবে ভাবছে। রাধারানী বলছে, এতে আবার আপত্তি কিসের? এই নাও, সত্য সত্য সত্য, আজ থেকে তুমি আর আমি সই হলাম। কি গো মা, সই হয়েছে? তোমরা হয়েছে? কারা কারা মালিনীর সঙ্গে সই পাতিয়েছো একটু দুবাহু তুলে দেখাও দেখি। শ্রী গুরু নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে সবাই সই হয়ে গেছি। তাহলে হিসেবটা কেমন দাঁড়ালো? ললিতা বলছে, এই যে সর 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 সব সর। সখীদের মধ্যে যত সখী ছিল সবার মধ্যে চতুর্থ ছিল ললিতা। সব যে ফকল দিয়ে গলতে পারবে, ললিতার কাছ দিয়ে গলা যায়। এই সর সর, এই দেখো হিসেবটা দেখো, হিসেবে ভুল থাকলে বলবে। আমরা বিনোদিনীর সই, কি তাই তো? হ্যাঁ কি না গো? বিনোদিনীর সই, বিনোদিনী হয়েছে মালিনীর সই, তার মানে মালিনীর সই আমরাও হয়েছি। সবাই যখন সবার সই হয়ে গেছি, ঘোমটাটা মাঝখানে কি করছে? তোলো। সই যখন হয়ে গেছি, ঘোমটা রেখে কি হবে? তোলো। গোবিন্দ বলছে, সেরেছে, সব ছেড়ে দিয়ে ঘোমটার পেছনে কেন ছুটছে এরা? আহা, তোলো তোলো তোলো, ঘোমটা তোলো, ঘোমটা তোলো। ভারী লজ্জা করছি, আমি ঘোমটা তুলবো না। আমি ঘোমটা তুলি না তো, কি লজ্জা করছে? কিসের লজ্জা? সবাই তো নারী, সবাই সই, সইদের কাছে আবার লজ্জা কিসের?
তোলো 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 তোলো। এইবার কিছুতেই তুলবে না। আর ললিতা ছাড়ান না। বিশাখা বলছে, হ্যাঁ রে ললিতা, তোর স্বভাবটা এমন কেমন? এমন স্বভাব কেন তোর? কেন আমি কি করলাম? আমি কি করলাম মানে? তার যদি ঘুমটাই সে ভালো থাকে, ঘুমটা তুলতে না চায়, তুই তার পেছনে লেগেছিস কেন? তোদেরকে বোকা বানানো সোজা, আমাকে নয়। বোকা বানানো? এর মধ্যে বোকা বানানো কি এলো? তুই একটা কথা বলতো, মালিনী বৃন্দাবনে নতুন না পুরনো? হ্যাঁ গো, নতুন না পুরনো? নতুন। আপনাদের রাস্তায় আমি নতুন না পুরনো? আমাকে এক হাত ঘোমটা দিয়ে ছেড়ে দিন দেখি। এখনো বুঝতে পারছি? এবার বুঝতে পারছেন ব্যাপারটা কোথায়? এক হাত ঘোমটা দিয়ে এমন ভাবে হেঁটে গেল, দেখলি না, যেন মনে হচ্ছে পুরো তার পায়ের মাপ নেই। তারপর গায়ের রংটা দেখ, কৃষ্ণের মতো জগতে কারোর গায়ের বর্ণ হতে পারে। কথাগুলো দেখছিস না কেমন আটকে আটকে আছে? এই তুমি শুনছো কি? তুমি এইবার ললিতা একা ছিল, সখীরা সবাই যোগদান করে। শুধু যোগদান করেছে নয়, বোঝা তো গেছে, একদম পরিষ্কার ধরা পড়ে গেছে। ঘোমটাটা তোলো 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 বলতে যখন দেখছে, এই ললিতা, এই বিশাখা, এই আদিকা, ও যখন তুলবে না, ধর। এইবার সখীরা ঘোমটা দিয়ে উপর দিকে তোলে, আর গোবিন্দ টেনে নিচের দিকে নামে। টানাটানি শুরু হয়েছে। টানতে 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 সখীরা জোর করে ঘোমটাটা তুলে দিয়েছে। যেই না তুলে দিয়েছে, কি হলো মা? আজ জোড়া ভুরো বাঁকা নয়ন, জোড়া ভুরু বাঁকা নয়ন দেখিতে পাইল, সব সখীরা দেখিতে পাইল, মালিনীর বেশে ধনী, মালিনীর বেশি ধনী, আমার বধুয়াকে পাইল। মালিনীর বেশি ধনী আমার বধুয়াকে পাইল। শ্যামনগর তুমি? তার মানে তুমি এতক্ষণ মালিনী সেজে ছলাকলা করছিলে? দেখ রাই দেখ, শুধু তুই তোর বধূকে নয় রে, তুই যেমন তোর বধূর জন্য রাত জেগে বসেছিলি, তেমন তোর বধূ তোর মান ভাঙানোর জন্য এমন নারীর বেশ ধারণ করে নগর